আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যারা ভাবছেন যে হুন্ডিতে টাকা পাঠালেই আপনারা সরকারকে ক্ষতির মুখে ফেলতে চাচ্ছেন, আসলে কি জানেন? বাংলাদেশে যারা চোর বাটপার আছে, এরা কিন্তু হুন্ডির মাধ্যমে টাকা পাচার করে। আপনারা যদি টাকা হুন্ডিতে পাঠান, তাও এই চোর বাটপার্কের হাতে পড়বে, ব্যাংকে পাঠালে এই চোর বাটপার্কের হাতে পড়বে। আপনি যদি অরিজিনালি দেশে টাকা পাঠাতে না চান, তাহলে আপনার নিজের কাছে টাকাটা রেখে দেন ব্যাংকে। এখানে যে অ্যাকাউন্ট আছে আপনার, সেই অ্যাকাউন্টে রাখতে পারেন, কিংবা আপনি টাকা তুলে নিজের কাছেও রাখতে পারেন। টাকা আপনার নিজের কাছে রেখে দেন, দেখবেন কিছুদিনের ভিতরেই ব্যাংকে কিংবা হুন্ডিতে রেট বেড়ে যাবে। কারণ আপনি যখন টাকা না পাঠাচ্ছেন তখন রিজার্ভ কমে যাবে, আর রিজার্ভ কমে গেলেই দেখবেন যে ডলারের দাম বেড়ে গেছে। এখন চলছে 25 টাকা, কিছুদিনের ভিতরে দেখবেন 50 টাকা হয়ে যাবে, 150 টাকা হয়ে যাবে এক ডলারের বিপরীতে। কারণ শ্রীলঙ্কায় কিন্তু এরকম হয়েছিল। আপনারা ভাবছেন যে ব্যাংকে দিলে শুধু সরকারের হাতে যাবে, আর যদি হুন্ডিতে দেন তাও সরকারের হাতে যাবে। কারণ হুন্ডিতে যারা ব্যবসা করে তারা কিন্তু সব সরকারেরই লোক। কারণ সরকার ছাড়া যদি সুযোগ না দেয়, তাহলে কিন্তু হুন্ডি ব্যবসা সহজে কেউ করতে পারবে না। এরাও কিন্তু সেই সরকারেরই লোক। চোর বাটপাররা বাংলাদেশে অবৈধ টাকা চুরি করে সেই টাকা মনে করে বিদেশে পাচার করে এইভাবে। যদি আপনার একটা একান্তই টাকা লাগে, তাহলে আপনি কিছু টাকা শুধু ফ্যামিলি খরচের টাকাটা পাঠান, বিকাশে কিংবা অন্য সিস্টেমে পাঠান। আর যদি আপনার টাকা না লাগে, কিংবা যদি আপনার বাংলাদেশে কোনো ব্যাংকে টাকা থাকে, তাহলে সেই ব্যাংকের টাকা, দেশে যেই টাকা রাখা আছে আপনার, সেই টাকা খরচ করেন, ব্যাংকে থেকে টাকা তুলে রেখে দেন, স্বর্ণ কেনেন, কিংবা কোনো জমি যদি পান তাহলে জমি কিনে রাখেন। কারণ যখন ডলারের রেট কমে যাবে, তখন কিন্তু আপনার টাকার মানও কমে যাবে। ব্যাংকে যদি টাকা থাকে বাংলাদেশে কোনো ব্যাংকে, সেই টাকা তুলে রেখে দেন, যে কোনো একটা স্বর্ণ কিনে রাখেন, গরু কিনে রাখেন, যে কোনো একটা যে ভ্যালুয়েবল জিনিস কিনে রাখেন, তাহলে আপনার লাভ হবে। কারণ যখন ডলারের দাম কমে যাবে, আপনার টাকার রেটও কিন্তু কমে যাবে। বুঝতেই পারছেন, শ্রীলঙ্কায় কিন্তু এই কারণেই দেউলিয়া হয়ে গিয়েছিল। কারণ সে দেশের মানুষ ব্যাংকের থেকে সব টাকা তুলে যে কোনো একটা যে ভ্যালুয়েবল জিনিস কিনে রেখেছিল, যেমন স্বর্ণ, রূপো, এরকম জিনিস কিনে রেখেছিল, গরু। আপনি আছে গবাদি পশু কিনে রাখতে পারেন, জমি কিনতে পারেন, কিনে রাখেন। নইলে আপনার টাকার মান কমে যাবে, আপনার কিন্তু পরবর্তীতে ক্ষতি হবে। আর যদি একান্তই দেশে টাকা পাঠাতে হয়, তাহলে অল্প খরচের টাকা পাঠান, শুধু খরচের টাকাটা পাঠান। আপনি যদি টাকা বেশি পাঠান, আর এই লাস্ট পর্যন্ত এই চোর বাটপারদের হাতে এই টাকা যাবে। কারণ যারা হুন্ডি ব্যবসা করে, সরকারের সহযোগিতা ছাড়া, সরকারের দালাল চক্র ছাড়া এই হুন্ডি ব্যবসা কিন্তু করতে পারবে না কেউ সহজে। আর এই এতদিন যা চুরি বাটপারি করেছে, সেই টাকা মনে করেন বিদেশে পাচার করে, আর এরকম সময় আরো পাচারটা বেশি হবে। কারণ বুঝতেই পারছে যে আমাদের পতনের জন্য আন্দোলন আছে, ভয়তে কিন্তু ওই টাকা পাচার করবে তাড়াতাড়ি। তো বি কেয়ারফুল, আপনারা ভেবে চিন্তে টাকা পাঠান। আর হুন্ডিতে টাকা পাঠানো সব দেশের আইনে অবৈধ। যে দেশে আপনি থাকেন সেই দেশে কিন্তু অবৈধ কাজ। টাকা না পাঠায় আপনার নিজের